অগ্নিকাণ্ড থেকে সুন্দরবন সুরক্ষায় প্রথমবারের মতো নির্দিষ্ট এলাকায় বিড়ি সিগারেট বা কোনো প্রকার দাহ্য পদার্থ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। জনসচেতনতা বৃদ্ধি করতে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাঘেরহাট প্রতিনিধির পাঠ্য তথ্য চিত্রের রিপোর্ট। প্রতি বছর শুষ্ক মৌসুমে অপরাধী চক্র সুন্দরবনে আগুন লাগিয়ে বনের ব্যাপক ক্ষতি সাধন করে। বারবার অগ্নিকাণ্ডে বন বিভাগের তদন্তে লোকালয়ের অপরাধ চক্র জড়িত বিষয়টি উঠে আসে। এবার যাতে সুন্দরবনে কোনো প্রকার অগ্নিকাণ্ড না ঘটে সেদিকে সতর্ক অবস্থান নিয়েছে বন বিভাগ। বন বিভাগ জানায়, বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বন সংলগ্ন সুন্দরবন, পূর্ব বন বিভাগের জিউধরা, চেলা, জয়মুনি, কপিলমুনি ও কটকা সহ বিড়ি, সিগারেট ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করতে পারবেন না কেউ। প্রবেশ পথে চালানো হচ্ছে তল্লাশি। জনসচেতনতায় চলছে মাইকিং ও লিফলেট বিতরণ। ধানসাগর এলাকা, যে কলমতেজি, নাংলি, এইসব জায়গায় কিন্তু আগুন লাগছে মানে কি আসলে আমরা আইডেন্টিফাই করেছি যে লাগানো হচ্ছে। আমরা সেই জন্যই কেন লাগানো হচ্ছে সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং কারা, কোন শ্রেণীর লোকজন এগুলো করে। তো এইটি দমনের জন্যই কিন্তু আমরা এই মাইকিংটা শুরু করেছি। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। সুন্দরবন আমাদের মায়ের মতন। এই সুন্দরবনে যারা আগুন লাগায় তারা মানুষ না। এবছর বন বিভাগের লোকের সাথে আমরা সকলে আছি যাতে বন বিভাগে আর আগুন লাগাতে না পারে। আমাদের বন বিভাগ কঠোর অবস্থানে আছে যাতে করে ওই দুষ্কৃতিকারীরা বনে প্রবেশ করতে না পারে। সুন্দরবন পূর্ব বিভাগে 23 বছরে 27 বার অগ্নিকাণ্ডে শত শত একর বনভূমি পুড়ে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।